আজকে আমি আছি হচ্ছে টাঙ্গাইল গোপালপুর। আর আমি টাঙ্গাইল গোপালপুর প্রোগ্রাম করতেছি, এটা আপনাদের ভিতরে কিন্তু অনেকেই জানেন, কারণ আমি স্টোরিতে বা ভিডিওতে বলেছি এটা। আজকে আমার ডে 2 চলতেছে গোপালপুরে, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালের নাস্তা করার জন্য। এই বাসায় আমাকে কখন নাস্তা দিবে সেই বর্ষা আমার থাকলে চলবে না। খাবারের জন্য কষ্ট করা আমার কাছে একদমই পছন্দ না, তার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর এইখানে এসে একটা জিনিস দেখলাম, এইখানে কিন্তু ভ্যানগুলা এইরকম, আমাদের সিরাজগঞ্জের যে ভ্যান আর এইখানকার ভ্যান কিন্তু পুরাই আলাদা। আমি যেহেতু এই এলাকায় নতুন, সেহেতু আমি এখানে কোনো কিছুই চিনি না। পরে এই রিক্সাওয়ালা চাচাকে বললাম আমাকে একটু বাজারে নিয়ে যান, যে এখানে হোটেল আছে। পরে এই চাচা আমাকে বাজারের মধ্যে নামায় দেয়। বাজারে নামিয়ে দেওয়ার পর আমি খুঁজছিলাম কি খাওয়া যায় সকালবেলা, যেহেতু এখন ভারী খাবার খেতে হবে, কারণ আমাকে আবার সারাদিন পরিশ্রম করতে হবে। এখানে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন কিছুটা আমাদের বেলকুচির ফিল পাচ্ছিলাম, কারণ আমাদের বেলকুচিও প্রায় সেম কিন্তু এইরকমই রাস্তাগুলো। আমি যেহেতু এই এলাকায় নতুন, তার জন্য আমি খুঁজেই পাচ্ছিলাম না হোটেল কই আছে। অনেক খোঁজাখুঁজির পর একটা দোকান পাই। পরে আমি দোকানের ভিতরে যাই এবং ওইখানে মেনুতে দেওয়া ছিল 50 টাকায় ভুনা খিচুড়ি এবং ডিম পোলাও পাওয়া যায় এখানে। আমার প্রিয় খাবার যেহেতু খিচুড়ি, খিচুড়ি দেখার পরে আমার অন্য কিছু খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই আসবে না, তার জন্য আমি নিয়ে নিলাম খিচুড়ি। খিচুড়ি হচ্ছে বাঙালি জাতির ঐতিহ্যবাহী একটা খাবার, ডিম খিচুড়ি। খিচুড়িটা দেখেই মুখে পানি চলে আসলো, মনে হচ্ছিল অনেক মজা হবে খিচুড়িটা। খিচুড়িটা প্রথমবার মুখে দেওয়াতেই বুঝলাম সত্যি খিচুড়িটা অনেক মজা হয়েছে। এত মজার খিচুড়ি খাওয়ার পরে বিয়েতে যায় পোলাও মাংস খাওয়ার পরেও মন ভরবে না। আপনারা যদি গোপালপুর কোনাবাড়ি আসেন তাহলে অবশ্যই এই দোকানের খিচুড়ি খেয়ে একবার টেস্ট করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ সো মাচ।